আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করতে যাচ্ছিলাম যে আমরা বলতে চাচ্ছি যে অ্যাডোবি ফটোশপে আমরা অনেক কিছুই করতে পারি। তো আমরা আজকে কিছু ইমেজ বা ছবি সেটা নিয়ে আমরা কাজ করব আরকি। যে একটা ছবিকে কালার বিভিন্ন ধরনের চেঞ্জ করা যায়, বিভিন্ন টোন চেঞ্জ করা যায়। এই বিষয়গুলো আমরা দেখব। তো আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, গুড। তো আমি এখানে একটা ছবি নিয়ে আসছি, ঠিক আছে? তো ছবি আনার জন্য নরমালি কিন্তু আপনার ফাইল থেকে ওপেন করে তারপরে এখান থেকে ছবি নিয়ে আসতে পারবেন। যেমন পিকচার, হুম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যেকোনো ছবিকে আমরা আ আ আমাদের ডকুমেন্টে নিয়ে আসার জন্য আমরা কপির মাধ্যমে নিয়ে আসতে পারি। তো কপি করা যায়, বিভিন্ন সিলেকশন টুল আছে। এখানে যেমন রেক্টেঙ্গেল টুল আছে, ইলিপস টুল আছে। তো আমরা একটা রেক্টেঙ্গেল টুলের সাহায্যে আমরা একটা ছবির একটা অংশ আমরা সিলেক্ট করলাম। করার পরে এডিট মেনু থেকে কপি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে আমরা পেস্ট করে দিতে পারি। তারপরে কন্ট্রোল টি চেপে এটাকে আমরা কন্ট্রোল টি চেপে আমরা এটাকে বড় ছোট করে নিতে পারি। এই যে এটা অনেকটা ইলাস্ট্রেটরই, বাট এটা একটু শিফট অল্টার ধরলে রেশিওটা জাস্ট ঠিক থাকে। ছবিটাকে আমরা বড় ছোট করে নিতে পারি। তো আমাদের আজকের যে বিষয়টা, আমাদের লার্নিং যে বিষয়টা, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ, কালারের মুড চেঞ্জ এগুলো করতে পারি। তো এখানে ইমেজ নামে একটা মেনু বার আছে। মেনু বারের মধ্যে আপনারা দেখবেন। তো ইমেজ শুনলেই বোঝা যায় যে এটা একটা ছবি বা পিকচার রিলেটেড কাজের জন্য এই মেনুটা ব্যবহার করা হয়। তো এখানে প্রথমে আছে কি মোড আছে গ্রে সাইকেল। যদি আমরা এই ডকুমেন্টের মোডটাকে গ্রে সাইকেল করে দিতে চাই তাহলে শুধু গ্রে সাইকেলে ক্লিক করি, তারপরে মার্জ করে দিই, তাহলে পুরা ডকুমেন্টটা ডিসকার্ড করি, দেখবেন যে গ্রে হয়ে যাবে। ঠিক আছে? মানে সাদা কালো। কন্ট্রোল জেড দিলাম। তারপরে আমরা ইমেজে আসলাম, মুড এখানে আরো অনেক মুড আছে। সিএমওয়াই কে মোডে চেঞ্জ করে কাজ করে যারা প্রিন্ট লেভেলে, বা ল্যাব কালারে চেঞ্জ করে যারা ল্যাবে কাজ করে, মাল্টি চ্যানেল আছে। তো এইগুলো আসলে তেমন ইম্পর্টেন্ট না। আমরা আরজিবি সিএমওয়াই কে আর গ্রে সাইকেল মোড এগুলোতে চেঞ্জ করে কাজগুলা করতে পারি। তো মেইন যেটা মজার বিষয় এই ছবি নিয়ে কাজ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে, মানে ছবিকে অ্যাডজাস্ট করা, মানে ছবিকে আমাদের উপযোগী তৈরি করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্টের সাহায্য নিব। তাহলে ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে আমরা ব্রাইটনেসটাকে বাড়াই দিলে কি ছবির উজ্জ্বলতাটা বৃদ্ধি পেতে থাকে। আবার কন্ট্রাস্টটাকে বাড়াই দিলে ছবির কন্ট্রাস্টটা বৃদ্ধি পেতে থাকে। কমাই দিলে কমে যায়, কমে যায়। ব্রাইটনেস কমাই দিলে এটা কমতে থাকে। তো এটার নাম হচ্ছে কি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো এই বিষয়টা আমরা কোত্থেকে পাইলাম, যে ইমেজ থেকে অ্যাডজাস্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট থেকে আমরা ছবিটাকে উজ্জ্বলতা এবং অনুজ্জ্বলতা এটাকে প্রকাশ করার জন্য আমরা এই টুলটাকে ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে আমাদের লেভেলস আছে। লেভেলসে যাই আমরা এখান থেকে ছবির বিভিন্ন লেভেল আমরা চেঞ্জ করতে পারি। যে এইখানে যখন আমরা লেভেলসে গেলাম, তো লেভেলস বলে একটা পপ আপ চলে আসলো আমাদের, বা ডায়ালগ বক্স বলে এটাকে। তো এই বক্সটার মধ্যে আমরা অনেক কিছু আছে, প্রিসেট করা আছে, ডিফল্ট, এগুলো আমাদের দরকার নেই। আমরা শুধু চ্যানেল আরজিবি। তো এই চ্যানেলটার লেভেলটাকে আমরা একটু চেঞ্জ করে দেখি এখান থেকে। এখানে যে ডায়ামিটারটা আছে, তো এখান থেকে দেখেন চেঞ্জগুলো করা যায়। আমরা যদি শুধুমাত্র একটু ডার্ক করে দিতে চাই ছবিটাকে, তাহলে লেভেলের মাঝখানটাকে ধরে আমরা এই ডায়ামিটারটার মাধ্যমে একটু এটাকে ডার্ক করে দিতে পারি। জাস্ট ছবির বিভিন্ন ধরনের ডার্কনেস, ব্রাইটনেস এগুলো নিয়ে এটা কাজ করে। আউটপুট লেভেল আছে, এটা আমরা এভাবেও চেঞ্জ করে দেখতে পারি। তো এটা হচ্ছে লেভেলস। তো আমরা অনেক সময় ছবিকে বিভিন্নভাবে
একটু ডার্ক করে নিতে পারি আমাদের যে প্রয়োজন অনুযায়ী সেই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে? কাজ শেষে আমরা ওকেতে ক্লিক করলে আমাদের যেই চেঞ্জটা আমরা করলাম সেই চেঞ্জটা আমাদের হয়ে গেল। কন্ট্রোল জেড একবার দিলে বারবার দিলে একেবারে অনেক পূর্বের অবস্থায় ফটোশপের একটা প্রবলেম আছে যেটা যাবে না। কিন্তু আপনি একবার রিসেন্ট চেঞ্জগুলো করতে পারবেন। আছে অন্য পদ্ধতি, ওটার মাধ্যমে আপনি আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, আমরা যে বিষয়টাতে ছিলাম, তো আমরা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের লেভেলস দেখলাম, ব্রাইটনেস, কন্ট্রাস্ট দেখলাম। এগুলো আমরা সবাই দেখতে পারবো এবং খুবই ইজি টুল। আপনারা যখন ফটোশপ নিয়ে কাজ করবেন তখন আপনারা এই জিনিসগুলা আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস আছে, এখানে কার্ভসে যাওয়ার পরে কার্ভটাকে আমরা, এটাও ছবির বিভিন্ন ধরনের ব্রাইটনেস, কালার, টোন বিভিন্ন কিছু আপনার চেঞ্জ করা যায় আর কি। যে এখানে একটা প্লাস চিহ্নর মতো আসবে, এইখানে যে রেখাগুলো আছে এখান থেকে আমরা ছবিটাকে বিভিন্ন রকমভাবে দেখতে পারি। জাস্ট ফর প্র্যাকটিস, যারা আপনারা ফটোশপ কাজ করবেন এগুলো একটু করে ছবিটাকে দেখবেন যে চেঞ্জগুলো কিভাবে আসে। হুম তো এটার নাম হচ্ছে কার্ভস। কার্ভস থেকে আপনি বিভিন্ন ধরনের চেঞ্জগুলো করে নিতে পারেন। কাজ শেষে ওকেতে ক্লিক করলে আপনার ইফেক্টটা হয়ে যাবে। তারপরে কন্ট্রোল জেড থেকে আবার আগের অবস্থায় চলে গেলাম। তারপরে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এক্সপোজার আছে। এক্সপোজার এটাও মানে ফটো নিয়ে কাজ করে যারা, তারা এই যে এক্সপোজারটা আপনি যদি বাড়ায় দেন, মনে হয় যেন একটু ছবিটা একটু ইয়ে হয়ে গেছে, মানে একবারে ইয়ে হয়ে গেছে, মানে ঝলসে গেছে বা সামথিং লাইক দিস, এরকম কিছু একটা হয়ে গেছে আর কি। যে এক্সপোজারের মাধ্যমে আপনি ছবিটাকে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে? তো অফসেট আছে, এগুলো একটু বাড়ায় কমায় দেখতে পারেন। তারপরে গামা কারেকশন আছে। বিভিন্নভাবে কাজ শেষে আমরা ওকেতে ক্লিক করলেই আমাদের ইফেক্টটা আমাদের ডকুমেন্টে চলে আসবে। কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার আগের অবস্থায় ফিরে গেলাম। এরপরে অ্যাডজাস্টমেন্ট থেকে আমাদের ভাইব্রেন্স আছে, এটাও দেখি। এটাও জাস্ট সবগুলো ওই যে জাস্ট ছবির বিভিন্ন ধরনের চেঞ্জগুলা নিয়ে আসার জন্য, একটা ছবিকে আমরা বিভিন্নভাবে চেঞ্জগুলা নিয়ে আসার জন্য কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসি। দেখেন, এডিট, রিডু, কন্ট্রোল প্লাস। আচ্ছা, এখন আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে ভাইব্রেন্সে গেলাম। তারপরে হিউ স্যাচুরেশন, এটা আমি অনেক ব্যবহার করি বা আপনারাও ব্যবহার করবেন। হিউ স্যাচুরেশনটার মাধ্যমে আপনার ছবিকে কালারটাকে, পুরো ছবির কালারটাকে সেম একটা কালারে মানে চেঞ্জ করে নিতে পারেন। তো এটা কালার কারেকশনের সময় ব্যবহার হয়, যারা কালার কারেকশন নিয়ে কাজ করে। তো আপনারা এখানে কালারাইজ কথাটা আছে, এখানে একটা চেক মার্ক আছে, এখানে একটা অ্যাক্টিভ করে দেওয়ার সাথে সাথেই দেখেন পুরো ছবিটা একটা নির্দিষ্ট কালারে চেঞ্জ করা যায়, মানে সেম কালারে। যদি আমি এখন এখান থেকে একটু গ্রিন, ছবিটার পুরো ছবিটাকে গ্রিন টাইপ করতে চাই, তো গ্রিনে যাই। গ্রিনের মধ্যে মনে হয় রেডের পরিমাণটা একটু বাড়ায় দিলে গ্রিনটা আরও বেশি বোঝা যায়। তারপরে লাইটনেসটা কমাই দিলে গ্রিনটা আর একটু বোঝা যাবে। তো কাজ শেষে আমরা ওকেতে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা একটা মানে গ্রিন কালার হয়ে গেল। ঠিক আছে? কন্ট্রোল জেড, আগের অবস্থা দেখেন, আবার এখনকার অবস্থা দেখেন। দেখেন এই, তো এটা আমরা কিভাবে করলাম? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন। তাহলে আমরা প্রথমেই কালারাইজে ক্লিক করে নিব। নেওয়ার পর যদি পুরো ছবিটাকে রেড করতে চাই, তাহলে আমরা শুধু রেডটাকে এখানে স্যাচুরেশনে যাই, রেডটাকে বাড়াই দিই।
আর রেড তো এই সাইডে হিউ এর মধ্যেও রেডের পার্টটা আছে অলরেডি। যদি ইয়েলো করতে চাই ইয়েলো করা যাবে। বিভিন্ন